যে সকল আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন হতে পারে। বিএনপি 238 আসনে একক প্রার্থী ঘোষণা করেছে। তবে ধানের শীষের প্রার্থীদের মাঠে নামার পর থেকে অন্তত 23টি আসনে বিরোধ ও ক্ষোভ দেখা দিয়েছে। কেউ কেউ মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে নামার প্রস্তুতি নিচ্ছেন। এসব আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দলটি। বিএনপি সূত্র জানায়, ঘোষিত প্রার্থীদের মাঠ পর্যায়ের কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন সেই বিষয়টি এখন মূল বিবেচনায়। যারা স্থানীয় নেতাদের ঐক্য ভাঙছেন বা তৃণমূলের ক্ষোভ প্রশমনে ব্যর্থ, তাদের মনোনয়ন পুনর্বিবেচনা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কিছু আসনে ক্ষোভ থাকতেই পারে, এসব আমরা পর্যবেক্ষণ করছি। ফাঁকা সব আসন শরিকদের জন্য নয়, কিছু আসনে নিজেদের প্রার্থীও দেওয়া হবে। দলীয় তদন্তে জানা গেছে, ঘোষিত আসনের মধ্যে অন্তত 23টিতে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন। সাতক্ষীরা 2 আসনের প্রার্থী আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবিতে 33 নেতা আবেদন করেছেন। তারা ত্যাগী নেতা আব্দুল আলিমকে প্রার্থী করার দাবি তুলেছেন। সাতক্ষীরা 3 আসনেও একই অবস্থা। ময়মনসিংহ 3 আসনে মনোনীত এম ইকবাল হোসেন ও বঞ্চিত আহমেদ তায়েবুর রহমানের অনুসারীদের সংঘর্ষে 8 জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়া 5 ও 4 আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সিলেট 4 আসনে মশাল মিছিল করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 2, হবিগঞ্জ 4, ময়মনসিংহ 6, রংপুর 3, কক্সবাজার 4, নাটোর 1, নারায়ণগঞ্জ 2, মেহেরপুর 2, চট্টগ্রাম 2 ও 4, নরসিংদী 4 এবং মুন্সিগঞ্জ 2 আসনেও ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। নাটোর 1 আসনে প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে প্রার্থী করায় টিপু ও ইয়াসির আরশাদের সমর্থকরা বিক্ষোভ করছেন। নারায়ণগঞ্জ 2 আসনে মনোনয়ন বঞ্চিত কয়েক নেতা একই মঞ্চে অবস্থান নিয়ে প্রার্থী পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরীকে বাদ দেওয়ায় বিক্ষোভ হয়েছে। চট্টগ্রাম 2 আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। নরসিংদী 4 আসনে সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতারা ক্ষুব্ধ। তারা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে প্রার্থী করার দাবি তুলেছেন। দলীয় সূত্র জানায়, মাঠ পর্যায়ের পরিস্থিতি নিরপেক্ষভাবে যাচাইয়ের পর প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন আসতে পারে। বিএনপির এক নীতি নির্ধারকও বলেন, কিছু জনপ্রিয় বঞ্চিত নেতাকে অন্য রাজনৈতিক দল প্রার্থী করার প্রস্তাব দিচ্ছে। কেউ কেউ স্বতন্ত্রভাবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এসব বিবেচনা করে চূড়ান্ত তালিকা করা হবে। ফাঁকা 63 আসনের মধ্যে অন্তত 11টিতে বিএনপি নতুন প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে ঢাকা 9, ঢাকা 18, ঢাকা 20, মাদারীপুর 2, গাজীপুর 1, টাঙ্গাইল 5, চট্টগ্রাম 6, 9 ও 11, ঝিনাইদহ 4 এবং সিরাজগঞ্জ 1 আসন। এসব আসনে প্রার্থীদের সঙ্গে দলের নীতি নির্ধারকরা ইতোমধ্যে আলোচনা করেছেন। সব মিলিয়ে বিএনপি এখন মনোনয়ন পরবর্তী অস্থিরতা নিয়ন্ত্রণে ব্যস্ত। দলের অভ্যন্তরীণ বার্তায় স্পষ্ট ঐক্য গড়ে তুলতে ব্যর্থ হলে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বিএনপি।